হরে কৃষ্ণা, হরি বল। শুভ অক্ষয় তৃতীয়া। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন সারাদিন কি করছি তা আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগের মধ্যে শেয়ার করব। চলুন তাহলে, হরে কৃষ্ণা। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণা। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, একটু মন্দিরে যাব, দর্শন আরতি হবে আজকে। তো আজকে 8টা থেকে দর্শন আরতি হবে। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। তো ভগবানকে চন্দন পরানো হয় 5 দিন ব্যাপী, পুরো সারা অঙ্গে চন্দন পরানো হয়। তারপরে 21 দিন ধরে শুধু কপালেই পরানো হয়। আর আজকে থেকে একটা মহান অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে নৌকা বিহার, যেটা আমরা বিকালে যাব। আপনাকে সেই অনুষ্ঠানটাও আমরা দেখাবো। তো আপনারা চলুন, আমরা এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে প্রথমে নৃসিংহদেবের আরতি হবে, পঞ্চাত্তর আরতি হবে, রাধা মাধবের আরতি হবে, সব কিছু আপনাদেরকে দর্শন করাবো। তো আমরা এই যে আমাকে প্রভু নিয়ে যাচ্ছে গাড়ি করে। তো আমরা এই মন্দিরের কাছেই চলে এসেছি। মন্দিরে নামবো, নেবে তারপরে আপনাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাব, মন্দিরের ভেতরে। চলুন তাহলে আমাদের সাথে। তো এই তো আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, মন্দিরের ক্যাম্পাসে। আপনারা দেখেই বুঝতে পারছেন মন্দিরের চূড়াটা। তো আমরা এই মন্দিরের এদিক দিয়ে ঢুকবো। তো মন্দিরে চলে এসেছি, যেহেতু চন্দন যাত্রা তাই জন্য এখানে চন্দন বাটা হচ্ছে। সব মাতাজিরা প্রভুরা এখন চন্দন বাটছে। তো আমরা এখনও দর্শনার্থী শুরু হয়নি, এখন এখানে ভাগবত পাঠ হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আপনারা নৃসিংহ আরতি দর্শন করুন। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। তো এখন পঞ্চতত্ত্ব ভগবানের আরতি হচ্ছে। আপনারা পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করে নিন। দেখুন পঞ্চতত্ত্ব ভগবানকে কত সুন্দর লাগছে। মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভুকে, গদাধর প্রভুকে, অদ্বৈত আচার্যকে, সবাইকে আপনারা দর্শন করুন। আপনারাও এই অক্ষয় তৃতীয়ার দিন মায়াপুর ধামে আসবেন, এই চন্দনযাত্রা মহোৎসব দেখবেন। এবার আপনারা কীর্তন
এরপর আমরা নৃসিংহদেবের কাছে আসলাম। তখন আমরা টিভিতে দর্শন করেছিলাম, তাই সামনে থেকে দর্শন করতে পারিনি, তাই আপনাদেরকেও সামনে থেকে দর্শন করালাম। আপনারা সবাই নৃসিংহদেবকে দর্শন করুন। এরপর এখানে নৃসিংহদেবের আশীর্বাদ দেওয়া হচ্ছিল, তো এই নৃসিংহদেবের আশীর্বাদ নিলাম। তার ফাঁকে এখানে গুরু পূজা হচ্ছিল, পৌপাদের ওখানে গুরু পূজা করলাম এবং পৌপাদের চরণে ফুল দিলাম। তারপরে এখানে এখন কীর্তন হবে, এই কীর্তনে সব মাতাজিরা প্রভুরা নৃত্য করবেন, তো আপনারা দেখেন। এরপর আপনাদেরকে তো বলেছিলাম বিকালে একটা অনুষ্ঠান হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমাদের পৌপাদ সমাধি মন্দিরে নৌকা বিহার অনুষ্ঠিত হয়। তো তাই জন্য এখানে রাধা মাধবকে রথের ওপর চাপিয়ে সেই পৌপাদ সমাধি মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে কীর্তন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সবাই পিছে পিছে যাচ্ছি। তো আপনারা সবাই দর্শন করুন এখানে ছোট রাধা মাধব বিগ্রহকে। তো এখানে এখন 5 দিন ধরে অনুষ্ঠান হবে, বোর্ডে চাপানো হবে, রাধা মাধবকে বোর্ডে করে ঘোরানো হবে, ওখানেই আরতি হবে। সবাই যে যার বাড়ি থেকে ভোগ রান্না করে নিয়ে আসে, ওখানে ভোগ লাগানো হয়, ওখানে ঝুলন বানানো হয়েছে, ওখানে তারপরে ঝুলন অনুষ্ঠান হয়, ওখানেই আরতি কীর্তন হয়, লাস্টে ওখানে প্রসাদেরও ব্যবস্থা থাকে। তো আপনারা সবাই মায়াপুর ধামে আসবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যা পুণ্য করবেন তা অক্ষয় হয়ে থাকবে। এই দিনে দান ধ্যান করা, গুরু বৈষ্ণবদের ভগবানের বিগ্রহের সেবা করা, এগুলো হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার খুব ভালো। এইগুলো করলে সব পুণ্য ফল ভগবানের কাছে অর্পণ করা থাকে। তো আপনারা সবাই এই দিনে আসবেন, এই দিনে এসে ভগবানের সেবা কাজে নিযুক্ত থাকবেন আর ভগবানের সেবা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এই রথে করে এখন এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পুষ্প সমাধি মন্দিরের সামনে আমরা চলে এসেছি, তো এই ভিতর দিয়েই এখন ঢুকবে। এখান দিয়ে দেখেন বড় মন্দিরকেও দেখা যাচ্ছে। তো এখন সবাই ওদিক দিয়ে যাচ্ছে, তো এখন আমরাও ঢুকে পড়েছি ভিতরে। তো এখানে বোট রেডি, আপনারা দেখতে পাচ্ছেন গোল করে ওদিক দিয়ে সব ভক্তরাও দাঁড়িয়ে আছে। এখান দিয়ে রাধা মাধবকে নামানো হবে, এখনও রাধা মাধব আসেনি, আমরা ওয়েট করছি, আপনারা আসেন। এখন এই বোটে করে এখন রাধা মাধবকে ঘোরানো হবে। তো এখন রাধা মাধবের আরতি হচ্ছে বোটের মধ্যে, সবাই মাতাজিরা বসে আছে। রাধা মাধবের আরতির পরে সব মাতাজিরা ভোগ লাগাবে, তো আপনারা সবাই দর্শন করুন।
প্রদীপ দেওয়া হলো। তো আমরা সবাই ভগবানকে প্রদীপ দেখালাম। এখানে প্রদীপ বিনামূল্যেই দেওয়া হয় সব ভক্তদেরকে, সব ভক্তরা ভগবানকে প্রদীপ দেখায়। এই যে এখানে ঝুলনের একটা জায়গা করেছে, এখানে ঝুলন ভগবানকে চাপিয়ে ঝুলন টানা হবে। তো একে একে সব কিছুই হবে। তো আমার ছেলের পড়া আছে, তাই জন্য আমরা এখানে প্রসাদের লাইন দিয়ে দিলাম, কারণ সন্ধেবেলা ওকে নিয়ে যেতে হবে পড়াতে। তো ওই জন্য আর বেশি লেট করতে পারলাম না, তাই এখানে প্রসাদের জন্য লাইন দিয়েছি, এখানে প্রসাদ দিবে। তো প্রতিদিন 5 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়, রাধা মাধবের বোট ফেস্টিভ্যাল, তারপরে ওখানে ঝুলন হয়, প্রদীপ দেখানো হয়, এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। তো আপনারা সবাই আসবেন, এই অনুষ্ঠানে উপভোগ করবেন। তারপরে প্রসাদে এই চাউমিন আর পকোড়ার একটা জুস দিয়েছিল। তো এই যে আমার ছেলে এখন প্রসাদ পাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো প্রসাদ পাওয়া কমপ্লিট হলেই আমরা বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো আমরা এখন প্রসাদে নিয়ে এখন এইখানে একটু দাঁড়িয়ে আছি, ও যতক্ষণ খাচ্ছে তারপরে এবার চলে যাব। তো আপনারা সবাই আসবেন, আপনাদেরকে আমন্ত্রণ করছি এই অক্ষয় তৃতীয়াতে। আর আমার নতুন এই চ্যানেল খোলা আর আমার এই ব্লগ করা, তো এখানে আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমি বুঝতে পারছি, তবুও আমি চেষ্টা করছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, উৎসাহ দেবেন, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন ভুল হলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।